হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটি রেসিপি যেটা তোমরা সবাই খেতে ভালোবাসো। বাট দেখো আমি দুধটা ছেঁকে নিচ্ছি, তো বেশি দেরি করব না, বলা শুরু করে দিচ্ছি। তো দেখো দুধটাকে ভালো করে জাল করতে হবে, ঠিক আছে। তো দেখো একটু ঘন করে নিতে হবে, তোমরাও কিন্তু এইভাবেই ঘন করে নিবে দুধটাকে, ঠিক আছে। তো এখানে আমি দুধের মধ্যে দুধ পাউডার মিশিয়ে নিচ্ছি, কারণ এই রেসিপিটার মধ্যে দুধ পাউডার বেশি প্রয়োজনীয়, ঠিক আছে। তো আমি 4 প্যাকেটের মতন তো দুধ প্যাকেট দিয়ে দিচ্ছি, মানে দুধ পাউডারটা ঢেলে নিচ্ছি। তো ভালো করে মিক্সড করে নেবে, ঠিক আছে। তো ভালো করে মিক্সড করবার পর তো দেখো এবার কি করি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু বানাতে পারবে না, ঠিক আছে। তো দেখো ঘন হয়ে এসেছে দুধটা। তো এই দেখো এটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা ওই দুধটা ঘন করে নিবে, না হলে কিন্তু ভালো হবে না, কারণ না এই জিনিসটা দুধটা ঘন করে নিতে হবে। তো দেখো চিনি দিয়ে দিচ্ছি, আমি হাত দিয়েই দিয়ে দিলাম, তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে চিনিটা, ঠিক আছে। তো চিনি দেওয়ার পর ওই পাউডার দুধটাও দেওয়ার পর এবার আমি মিশিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিচ্ছি হলো দই, যেটা তোমরা দেখতে পারলে সেটা হচ্ছে দইটা বেশি দই আর হচ্ছে দুধ পাউডার দুটাই প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে। তো দইটা মিক্সড করে নিবে ভালো করে। এবার দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবে, না হলে লেগে যাবে। আমার কড়াইটার অবস্থা কি হবে তোমরা দেখতে পারবে। দেখো ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে, ঠিক আছে। আর বললাম যে দইটা লাগবেই, তোমরা বাড়িতে দইটা বানিয়ে নিতে পারো, কারণ দুধ রেখে দিলেই হয়তো দই হয়ে যাবে, ঠিক আছে। আমি সেইভাবেই দইটা করে নিয়েছি। তো দেখো এখানে চিনিটা হয়ে এসেছে, তো ভালো করে চিনিটা গলিয়ে নেবে, না হলে কিন্তু হবে না। তো চিনিটা দেখো হয়ে এসেছে, এবার নামিয়ে নেব, ঠিক আছে। তো নামানোর পর দেখো হয়ে গেছে। তো এটাকে এবার দিয়ে দেব দুধের মধ্যে মিশিয়ে দেব, ঠিক আছে। যেটা ঘন করে রেখেছিলাম দুধটা সেটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো কালারটা দেখবে কেমন হয়েছে, দারুণ কালারটা এসেছে। সত্যি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এই জিনিসটা, ক্ষীর দইটা। তো দেখো দারুণ হয়েছে কালারটা, যেরকম ক্ষীর দই তোমরা খাও সেরকমই কালারটা এসেছে। বাট এটা আরও যখন ক্ষীর দইয়ে পরিণত হবে তখন আরও কালারটা চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে এবার আমরা কি করব, তো দেখতে থাকো। এখানে আমরা দইটা মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো দইটা মেশাবার পর কি করি, তো তোমরা পাত্র যেগুলোর মধ্যে দই থাকে, যে মাটির হাঁড়িগুলো, সেই হাঁড়িগুলো এনে নেবে, ওটার মধ্যে ভালো হবে, ঠিক আছে। তো দেখো মাটির হাঁড়িতে আমি ঢেলে নিচ্ছি দইটাকে। তো দইটাকে ঢেলে নেওয়ার পর তোমরা কোনো একটা পাত্রে দইটাকে রেখে দিয়ে হালকা গ্যাসটাকে কম করে দিয়ে হালকা গরম করে নেবে। তোমরা পারলে ফ্রিজেও রেখে দিতে পারো, ভালো হবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো কেমন হয়েছে বলবে কমেন্ট করে বন্ধুরা।